বলো তো বন্ধুরা, এটা কি রান্না করেছি? দেখে কি কিছু বুঝতে পারছো কি রান্না করেছি? দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? বাদাম ভাজা করে নিচ্ছি। বাদাম ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এদিকে বড় দানার সাবু নিয়ে নিয়েছিলাম। তো সাবুটা বেশ 20 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, যাতে গলে না যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রেখো। তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এইদিকে কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম, সেই বাদামগুলি একটু ভেজে নেব। এদিকে গ্যাসে আগুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই বিশুদ্ধ ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল অ্যাড করতে পারো। তারপরে আমি ফার্স্টে বাদামগুলি ভেজে নেব। ঘি দিয়ে বাদামগুলি ভাজলে না, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে, আর ঘিয়ের গন্ধ অসাধারণ। এখনো কি বন্ধুরা তোমরা কেউ বুঝতে পারছো কি রান্না করতে চলেছি? অনেকে হয়তো বুঝে গেছো। তো তোমাদের আমি বলে দিই যে আজকে একটা সিম্পল মুখরোচক ব্রেকফাস্ট বলতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, আর সন্ধ্যেবেলা টিফিনও করতে পারো। এদিকে আমি কারি পাতা নিয়ে নিয়েছিলাম, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। বেশি কিছু কিন্তু উপকরণ লাগে না, আর পুরো নিরামিষ রান্না। তার টমেটো কুচি করে নিয়েছিলাম, লঙ্কা কুচি, আর আদা কুচি, আর ধনিয়া পাতা। তো বাদাম ভাজা কমপ্লিট। তো বাদামটা একটু ঠান্ডা হলে খোসাটা ধরলেই কিন্তু উঠে যাবে, খোসাগুলি কিন্তু ছাড়িয়ে নেব। আবার কড়াতে কিন্তু ঘি দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু তোমরা নিরামিষের দিনেও খেতে পারো, আর উপোস করলে, একাদশী করলে অবশ্যই খেতে পারো। ফোড়নে আমি ফার্স্টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা কালার হয়ে আসলে তারপরে দেব গোটা জিরে। জিরেটা একটু কালার হলেই তার সঙ্গে দিয়ে দেব কারি পাতা। তারপর কেটে রাখা আলু এক এক করে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু আলু সেদ্ধ করেও দিতে পারো, আমি কাঁচা অবস্থায় দিয়েছি। এবার এটা ভালো মতো ফ্রাই করে নেব। কিছুক্ষণ ঢেকে রাখলে কি আলুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই কিছুক্ষণ ঢেকে রাখবো। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি আদা কুচি দিয়ে দিয়েছি, আর এখন দেব টমেটো কুচি, লঙ্কা কুচি। ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর এবার অ্যাড করব পরিমাণ মতো নুন। আর টমেটো কুচির মধ্যে নুনটা পড়লে কি তাড়াতাড়ি টমেটো গলে যায়। আর এদিকে বাদাম সব ছাড়িয়ে রেখেছি, কিছুটা বাদাম গোটা রেখেছি, আর কিছুটা বাদাম ছাড়িয়ে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এটা হালকা মিক্সিতে পেস্ট করে নেব, একটু যেন দানা দানা থাকে, তাহলে মুখে লাগলে কিন্তু বেশ ভালো লাগবে। এদিকে সাবু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। সাবুটা যেন গলে না যায় সেদিকে কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরের ফ্লেভারটা হলে না খুব সুন্দর লাগে খেতে। একটু নেড়ে চেড়ে আমি সাবু দিয়ে দেব। এবার এগুলো সবকিছুই কিন্তু আমি লো ফ্লেমে করবো, না হলে কিন্তু কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে। তো লো ফ্লেমে সাবুটা কিন্তু ভালো মতো যাতে ফ্রাই হয় সেদিকে নজর রাখতে হবে। আবার আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি সাবুর মধ্যেও, যাতে জিরেটা পড়ে, আর নুন অ্যাড করেছিলাম। তারপরে অ্যাট লাস্ট যে পেস্ট করা বাদামগুলো, সেই বাদামগুলো দিয়ে দিয়েছি, আর গোটা বাদামও দিয়ে দিয়েছি। লো ফ্লেমে সবকিছু ভালো মতো একটু মিক্স করে নেব। আর প্রায় কিন্তু হয়ে এসছে, আর খুব ঝুরঝুরেও হয়েছে কিন্তু দেখো, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। অ্যাট লাস্ট আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, আর কিছুটা কারি পাতা, কাঁচা দু একটা কারি পাতা আমি অ্যাট লাস্ট দিয়েছি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করলাম তার নাম হলো সাবুদানার খিচুড়ি। ফার্স্টেই বলেছিলাম যেটা নিরামিষের দিন, একাদশীর দিন তোমরা খেতে পারো, আবারও তাই বলছি। দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি। যারা যারা সাবুদানার খিচুড়ি টেস্ট করেছো তারা তো জানোই যে টেস্ট কেমন। যারা এখনো খাওনি তাদের আমি একবার অন্তত বলবো যে একবার ট্রাই করে দেখো কেমন লাগে, তারপর আমাকে কিন্তু জানিও। আর বাড়ির বাচ্চাদের কিন্তু বানিয়ে খাওয়াতে পারো, এটা কিন্তু খুব হেলদি, বাচ্চাদের টিফিনও দিতে পারো। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। টাটা।